عليهم ولا هم يحزنون جربنا الله أكبر إمام جلال الدين سيوطي تفسير জালালাইনের মধ্যে লেখেন ولا حزن لهم في الدنيا والآخرة الله أكبر বলেন যারা আমার বন্ধু যারা আমার ওলি আমি তাদেরকে ওলি বানাইছি যাদেরকে আমি বন্ধু বানাইছি তাদের দুনিয়ায় কোনো ভয় নাই মিজান বলছে রাত পরকালে তাদের চিন্তার কোনো কারণ নেই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমার বন্ধুদের কোনো ভয় নাই কিয়ামতের ময়দানে মিজান বলছে রাত কোন জায়গায় তাদের কোনো পেরেশানি নাই টেনশন নাই সুবহানাল্লাহ বলেন সেইখানে কিভাবে এই মৌলবীরা বলে তিনিও যেমন মানুষ আমিও তেমন মানুষ নাউজুবিল্লাহ বলেন এইজন্য মাঝে মাঝে বলি যারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে পারে কোথায় নাদান যারা ইহুদি নাসারার দালাল যারা টাকা পয়সা খেয়ে দুনিয়ার আখির গুছানোর জন্য মানুষের ঈমান নষ্ট করার পায় তারা করতেছে আর হযরত শাহি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজ হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী সুম্মা গিলানী পীর লাসানী আমার বড় পীর আব্দুল কাদের গাউসুল আযম জিলানী মাহবুব সুবহানী কুতুব রব্বানী শেখ মীর আবু সৈয়দ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী সুম্মা গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং তারিক আলী শাহ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তারা এই জগতের মধ্যে নিজেদের ইচ্ছা আসেন না আল্লাহ কয় আমি তাদেরকে পাঠাইছি সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান আনার পরে তারা মুত্তাকি হয়েছে মুত্তাকি কেমনে হয় শুধু পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা নয় রোজার দ্বারা নয় এখন দেখা যায় নামাজও পড়ে সুদ খায় ঘুষ খায় নামাজও পড়ে নবীর শানে বেয়াদবি করে ওলি আল্লাহর শানে বেয়াদবি করে কথা বলেন ঠিক কি না হযরত শাহি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফ থেকে গাউসে পাকের হুকুমে এই বাংলাদেশের জমিনে আসছেন ফরিদপুরে প্রথম এসে ওখান থেকে আবার এই মিরপুরে এই জমিনের মধ্যে এসে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে মিলিত হয়ে গেছেন যুগে যুগে ওলি আল্লাহর বিরুদ্ধে ছিল গাউসে পাকের জামানায় একজন বিরোধিতা করত গাউসে পাকের বিরোধিতা করতে করতে তার ভিতরে এমন ভাব আসলো দুনিয়ার লোক চলে আসলো বড় আলেম ছিল কিন্তু সে ইহুদি নাসারার টাকার জন্য পাগল হইয়া ইহুদি বাদশার মেয়ে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছিল 2000 মাইল দূরে তার নাম ইমাম আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি গাউসে পাকের বিরোধিতা করলো বন্ধ করলো কত কিছু বললো নাউজুবিল্লাহ বলেন কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী সুম্মা গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করার সময় আসরে ওযু করবেন মুরিদ যখন পানি ঢালতেছে এক আজলা পানি এইভাবে ছিটায়া দিয়া বলে তওবা করো সুবহানাল্লাহ বলেন পানি ছিটায়া দিয়া বলে সাবধান তওবা করো তুমি তো ঈমান হারা হয়ে যাচ্ছ মুরিদ জিজ্ঞেস করে হুজুর আমার এই খেদমতের এত বছরের জীবনে আমি কোনোদিন এরকম দেখি নাই কোথায় পানি ছিটাইলেন এত দূরে পানি যায় নাকি
গাউসে পাক আব্দুল কাদের জিলানী পীর লাসানি জবাব দিতেছে, আমি পানি ছিটাইলাম 2000 মাইল দূরে, একজন আলেম হইয়া দুনিয়ার মোহে মায়ায় পড়ে খ্রিস্টানের মেয়ে বিবাহ করার জন্য, বাদশার মেয়ে বিবাহ করার জন্য, মুসলমান ধর্ম ত্যাগ করার এমন অবস্থায় পরিস্থিতিতে পড়ে গেছে। কিছুক্ষণ পরে সে খ্রিস্টান হবে, বাদশার মেয়ে বিবাহ করবে। এই জন্য আমি পানি ছিটাইলাম তাকে হুশ করানোর জন্য। পানি ছিটানোর পরে হুশ যখন ফিরে আসলো, দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে 2000 মাইল দূর থেকে গাউসে পাকের কদমে সে কদমে পড়ে গেল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবা কি খবর? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে তরিকতের দীক্ষা দেন। আমি আপনার কদমে পড়েছি। কদম মোবারকে পড়ে গাউসে পাকের হাতে হাত রেখে তওবা করলেন, বায়াত মুরিদ হলেন। কাদরিয়ার সবক আদায় করার পরে ইমাম আন্দলুসি বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন। মুত্তাকি ওলি আল্লাহরা মুত্তাকি হয়েছেন আমার নবীকে মানার কারণে। যদি নবীকে না মানা হয়, ঈমান থাকেনি। কথা বলেন। আমাদের দেশে এক ধরনের ঘোমটাওয়ালা মৌলভী ভাই রয়েছে, তারা বলে মক্কা, এখন হাজী সাহেবরা মক্কায় আছে, কালকে মিনার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিনার উদ্দেশ্যে